শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে আমিও এখনই উঠলাম আর মা খুব সকালবেলায় উঠছে, সমস্ত কাজ বাজ শেষ করতে চা করছে। আর আমি ঘুম থেকে উঠে বারান্দায় বসে আছি আর দেখতেছি মা এদিক ওদিককে নেপা মোছা প্রায় কমপ্লিট করছে, শুধু বাড়িটা নেবার বাকি আছে। যেহেতু ভাঙা বাড়ি না, প্রত্যেক দিন নেপা মোছা না করলে ভালো লাগে না আর অনেক কাজ মাকে সামলাতে হয়। কি করবো, আর করার কিছু নেই। আর আমারও শরীরটা ভালো। টয়লেট বন্ধ করে মাসি, টয়লেট বন্ধ করে। কিন্তু তো যাবে না কিভাবে? নিছি তো কেন এবার বন্ধ কর না রে, চলে যাচ্ছি না বাড়িতে। তো বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে থালা বাসন ছিল, তারপরে বাবা গায়ে ধোয়া আছে সেগুলো রেডি করলাম, থালা বাসন ধুয়ে নিলাম, হাত মুখ দিয়ে একটু বসিয়ে যে আরও একটু কাজ বাকি ছিল, করতেছে ওই কাজটা এখন যে। তো চলো আগে দুধটা গরম করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওর একটু এসি করা বাকি ছিল, তো সেটাই করতেছে। আসার পর বাজারে গেছিলাম, দুধটা বসাই দিলাম, যেহেতু গরম করতেছে তাই বসাই দিলাম। আর ওদিকে একটু যাবো হচ্ছে, কাজ করতেছে এখন। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হবে না? তাহলে ওইদিকে একটু যাই আসতাম। তুলসী গাছ দুটো এখানে রাখা হয়েছে, তো আজকে হয়তো কাজটা শেষ হয়ে যাবে, তারপর তুলসী গাছগুলো স্থাপন করা হবে। যেহেতু ভাদ্র মাস, তো একটু পরে করা হবে। তো মিস্ত্রি বাবু আমাদের নতুন, তো তাই একটু কেমন কেমন করতেছে। মা বিছনাটা করে নিচ্ছে, মাকে বললাম যে তুমি বিছনাটা করে। বাড়িতে মা আছে, সবাইকে আশ্বাস করতেছো। আর আমি বৌদির সাথে এসেছি এই যে এদিকে। বৌদি মাঠে আসলো ছাগল নিতে, তো খেতে দেখি না কেমন করে খাসে। খেতে এসে গরু পড়ছি, সেটাকে এসে করার জন্য গেছে। আর এখন যাবো ছাগল আনতে। আর বাড়ির থেকে কিন্তু ভালোই দিলি,
তো যেহেতু জমি আমাদের এদিকেই বেশি, তার জন্য আমরা এদিকেই বেশি যাতায়াত করি, এদিকেই বেশি আসি। তো এই যে চলে আসি। এখন যাবো হচ্ছে বাড়িতে। বাড়িতে ভালো লাগতেছে না, তাই এদিকে একটু ঘুরতে আসলাম। তো ঘুরে এসে ভালোই লাগতেছে। বৌদি ছাগল আনতে গেছে, তারপর বাড়ি যাবো। তো চলো। গেলে তো ভালোই ফেলছে না ফেলতে, জি ভালোই দিয়েছে। গেলা তো সম্পূর্ণটা জলে ফেলতে, নাওগুলো ভালোই এসে। তো আজকে জন্মাষ্টমী, তাই মা এখানে পুজো দিচ্ছে, আর আমি এদিকে ভাতটা বসে দিলাম, যেহেতু মা ব্যস্ত হচ্ছে। আলু সেদ্ধ আর ভাত রান্না করব, পরে কি হবে জানি না। তো চলো আগে ভাতের মাঠটা গালাই নিই, তারপর। তো ভাবতেছি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, সোয়াবিন যেহেতু আছে, তো আলু আর সোয়াবিন একটা সবজি করতেছি, আর ভাত হয়ে গেছে।